আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফিরিস্তাদের হুকুম দিছিলেন সেজদা দিয়া সম্মান করো। ফিরিস্তারা হুকুম পালন করছে। ইবলিসরে যখন হুকুম দিলেন সেজদা দিয়া সম্মান করো, তখন ইবলিসে কইল, আদম বানাইছো মাটি দিয়া আর ইবলিস বানাইছো আগুন দিয়া। খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। মাটির মধ্যে অন্ধকার থাকে আর আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস উৎকৃষ্ট। উৎকৃষ্ট হয়ে নিকৃষ্টকে সম্মান করার বিধান অযৌক্তিক। এই যে একটা যুক্তি সাজাইল ইবলিসে, কার বিধানের বিরুদ্ধে? আল্লাহর বিধানের বিরুদ্ধে। কত লম্বা চড়া যুক্তিটা সাজাইছে দেখেন। এই একটা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিটা সাজানির বিনিময়ে সে কি কি ফাইল লক্ষ্য করে। এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। তাফসীরে কুতুবী শরীফে উল্লেখ আছে। এই ঘটনার আগে ইবলিসে ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। ৮০,০০০ বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। যেই যুক্তিটা দিল যে মাটির তৈরি আদম নিকৃষ্ট, আগুনের তৈরি ইবলিস উৎকৃষ্ট, উৎকৃষ্টের পক্ষে নিকৃষ্টকে সম্মান করা যুক্তিসম্মত নয়। সাথে সাথে ৮০,০০০ বৎসরের ইবাদত ধ্বংস হয়ে গেল। সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। ভবিষ্যতে চিরকালের জন্য উখরুজ ফাইন্নাকা রাজিম, চিরকালের জন্য অভিশপ্ত করে দেওয়া হলো। যুক্তি কটা আর ফলাফল কটা? ফলাফল অনেক গুণা লইন। ৮০,০০০ বছরের ইবাদত গেল ১, সারা দুনিয়ার রাজত্ব গেল ২, জান্নাত থেকে বহিষ্কার হইল ৩, চিরকালের জন্য অভিশপ্ত হইল। একটা যুক্তি দিয়া ৪টা পুরস্কার। পুরস্কার না তিরস্কার? একটা যুক্তি দিয়া ৪টা পুরস্কার। এত পুরস্কারের কথা আল্লাহ কোরআনে ইবলিসের বারবার 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 বলেন কেন? আল্লাহ কোনটায় সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের বিরুদ্ধে যুক্তি দিব, কোনটায় সূরা নিসার ১১ নম্বর আয়াতের বিরুদ্ধে যুক্তি দিব, আরো কোনটায় কত আয়াতের বিরুদ্ধে যুক্তি দিব। সবগুলি যুক্তিবাদীর ফলাফল একই। এটা বোঝাবার জন্য ইবলিসের ঘটনা আল্লাহ কোরআনে বারবার বলেছেন। কাজেই যুক্তির জবাব বোঝার আগে আমরা বুঝে নেই আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার পুরস্কার ৪টা। এটা মনে রাখতে পারবেন তো? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার পুরস্কার ৪টা। এবার আমরা আল্লাহ যে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের প্রথমেই একটা বিধান দিয়েছেন, মুসলমান মহিলারা ঘরে থাকো, যার যার ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো। এই বিধানের যুক্তি কি? এবার এই যুক্তিটা বোঝার চেষ্টা করি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নেই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। এটা আপনাদের সারা জীবন মনে রাখতে হবে। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত না, চূড়ান্ত যুক্তিসম্মত। চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। ইসলামের বিধানে যুক্তি নাই না পণ্ডিতের মাথায় বুঝার যোগ্যতা নাই। আপনার মাথায় কি পরিমাণ আছে আমি একটু চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সৃষ্টিগতভাবে 5টা দায়িত্ব দিয়ে বানাইছেন।
মহিলা বানাইছেন 5 দায়িত্ব পালন, সংসার জীবনে 5 দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ একদল মানুষকে মহিলা বানাইছেন সংসার জীবনে 5টা দায়িত্ব পালন করার জন্য। এইটাও আপনাদের মনে রাখার মতো একটা কথা। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব পালনের জন্য আল্লাহ মহিলা বানাইছেন। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণের দায়িত্ব পালনের জন্য আল্লাহ মহিলা বানাইছেন। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব পালনের জন্য আল্লাহ মহিলা বানাইছেন। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব পালনের জন্য আল্লাহ মহিলা বানাইছেন। নেত্রকোনার কোন পুরুষও বানাইছেন সন্তানদের দুধ খাওয়াইতো? এই দায়িত্ব কার? মহিলা। 5 নম্বর, সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তানের লালন পালনের দায়িত্ব পালনের জন্য আল্লাহ মহিলা বানাইছেন। এই 5 কাজের জন্য সংসার জীবনে এই 5টা কাজ করার জন্য আল্লাহ মহিলা বানাইছেন। পুরুষ বানাইছেন একটা কাজের জন্য, মহিলা বানাইছেন 5টা কাজের জন্য, পুরুষ বানাইছেন একটা কাজের জন্য। মহিলা বানাইছেন 5টা কাজের জন্য, পুরুষ বানাইছেন একটা কাজের জন্য। পুরুষের কাজটা কি? আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষ কষ্ট করে রুজি করব আর মহিলা গড় বইয়া বইয়া খরচ করব। উপার্জনের দায়িত্ব পুরুষের, খরচ করার অধিকার মহিলার। উপার্জনের দায়িত্ব পুরুষের, খরচ করার অধিকার মহিলা। বুঝে থাকলে বলেন উপার্জনের দায়িত্বটা কার? পুরুষের। পুরুষ রুজি করবে, মহিলা খরচ করবে। এখানে যদি কোনো পুরুষ তার মহিলাকে বলে, তার স্ত্রীকে বলে, আমি একা একা রুজি করব আর তুমি খালি খরচ করবো কেন? মহিলা যেন সাথে সাথে বলে দেয়, তোমার সন্তানটা আমি একা একা পেটে ধারণ করব, তোমাকে বাপ রাখবে কেন? কি বলেন, বুঝেন নাই? কোন স্বামী যদি তার স্ত্রীরে কয় রুজি করবো আমি একা, খরচ তুমি করবা কেন, সেই স্ত্রী যেন তার স্বামীর মুখ বরাবর বলে দেয়, সন্তানটা পেটে নেব আমি একা, তোমারে বাপ রাখবে কেন? যে কারণে আমি একা পেটে নেওয়া সত্ত্বেও তোমাকে বাপ রাখবে, এটা যে তোমার প্রাপ্য। ঠিক তেমনি ভাবে তুমি একা রুজি করা সত্ত্বেও খরচ আমি করব, এটা আমার প্রাপ্য। এখন যদি কোনো পুরুষ মহিলার 4 কামের 1 কামও করতে পারে না পারে, দেখেন আপনারা কেউ পারেন কিনা? মহিলার ক কাম? 5 কাম, একটাও সে পুরুষে করতে পারে না। নিজের কামটাও মহিলা দিয়া করাইতে চায়, আসেনি? মহিলারে দিয়ে খেতে খামারে কাজ করাইতে চায়, মহিলারে দিয়ে সড়কে মাটি কাটাইতে চায়, মহিলা দিয়ে গাড়ি চালাইতে চায়, মহিলা দিয়া রুজি রোজগার করাইতে চায়, আসেনি? মহিলা দিয়া চাকরি করাইতে চায়। একটা মাত্র কামই তোমার আছে। মহিলার ছিল 5 কাম, তুমি একটাও করতে পারো না। তোমার একটা মাত্র কাম আছে, তুমি এইটাও মহিলা দিয়া করাইতে চাও। তুমি দুনিয়াতে সব গুড়ার ঘাস কাটতা। হায়া লজ্জা নাই? বেহায়া বেলাদা পুরুষ কোথাকার। বেডির 5টা কামের একটাও তুই করতে পারছ না, তোর একটা মাত্র কাম বেডি দিয়া করাইতে চাস। সুতরাং পুরুষ শুধু রুজি করবো আর মহিলা শুধু খরচ করবো, ইসলামের এই বিধানটার কোনো যুক্তি নাই। কি যুক্তি? তোমারটা যদি মহিলা দিয়ে করাইতে চাও, তো মহিলারটা তুমি নিয়ে যাও, এটাই যুক্তি। চাকরি যদি মহিলা দিয়ে করাইতে চাও, তাহলে সন্তান তোমার গর্ভে নিয়ে যাও। এবার বলেন, আল্লাহ যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে মুসলমান মহিলাদের বলেছেন বসবাসের ঘরে থাকো, এটার যুক্তিটা এবার বুঝুন। মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা?
সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা অথবা আর্মি ক্যাম্প সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানরে খাওয়ানি, ঘুম পাড়ানি, গোসল করানি, পেশাব পায়খানা করানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বলেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথমে যে আল্লাহ বিধানটা দিয়েছেন মুসলমান মহিলা ঘর থাকো, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? ইসলামের বিধানে যুক্তি নাই না পণ্ডিতের মাথায় যুক্তি বুঝার যোগ্যতা নাই? যেটা যোগ্যতা নাই হিডা লিয়া নাক গলাইও না, নাগালে না পাওয়া অঙ্গখানা চুল কাটে যাইও না। এই কারণে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া ইবলিসের মতো শয়তানি ছাড়া আর কিছু নয়। এই আয়াতের শুরুতে আল্লাহ দ্বিতীয় যে বিধানটা দিয়েছেন সেটা হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বিশেষ কোনো প্রয়োজনে যদি মুসলমান মহিলা বাড়ির থেকে বের হয়, এই প্রয়োজনগুলি কি কি? তাফসীরের কিতাবে লেখা আছে 3 দরকারে মুসলমানের মহিলা বাড়ির বাইরে যাইতে পারে। কত দরকারে? এটা বুঝলে দেবেন না। 3 দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। 1 নম্বর হইল ব্যক্তিগত দরকার, 2 নম্বর হইল ধর্মীয় দরকার, 3 নম্বর হইল আর্থিক সংকটের কারণে। প্রত্যেকটারই ব্যাখ্যা আছে। যেমন ধরেন, একজন মহিলা অসুস্থ হইল, ঘরে বসে থেকে চিকিৎসা হবে না, যেখানে গেলে চিকিৎসা হবে সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। একজন মহিলা সম্পদ বেচা কিনা করলো, ঘরে বসে রেজিস্ট্রারি হয় না, যেখানে গেলে রেজিস্ট্রারি হয় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। একজন মহিলা তার বাবাকে দেখবে, মাকে দেখবে, তার আপন ভাইকে দেখবে, আপন চাচাকে দেখবে, আপন মামাকে দেখবে, ঘরে স্বামীর ঘরে বসে বসে দেখার সুযোগ নাই, যেখানে গেলে দেখার সুযোগ আছে সেখানে যেতে পারবে, এটা তার ব্যক্তিগত দরকার। বুঝলেন ব্যক্তিগত দরকারের ব্যাখ্যা? দ্বিতীয়ত ধর্মীয় দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। ধর্মীয় দরকারের উদাহরণ, এক মহিলার উপর হজ ফরজ হইল। আপনারা বলেন গরব হওয়া যাব, তাহলে যেখানে গেলে ওয়াজ হয় সেখানে যেতে পারবে, এটা তার ধর্মীয় দরকার। এক মহিলা ইসলামের জরুরি শিক্ষা ঘরে বসে গ্রহণ করার সুযোগ নাই, বাপের বাড়ি হোক আর স্বামীর বাড়ি হোক, কত কারণে উজুবাঙ্গে শিখন তার ফরজ, কিন্তু গরব হইয়া শিখবার সুযোগ নাই, যেখানে গেলে সুযোগ পায় সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার। কি বলেন? কি দরকার? ধর্মীয় দরকার। এক মহিলা ঘরে বসে ওয়াজ শোনার সুযোগ নেই, যেখানে গেলে ওয়াজ শোনার সুযোগ পায় সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার। গেল 2 দরকারের ব্যাখ্যা। তৃতীয় দরকার হইল আর্থিক সংকট। আর্থিক সংকটে যদি কোনো মানুষ পড়ে, তাইলে এরকম 4 দল মানুষ আছে, এরকম আর্থিক সংকটাপন্ন 4 দল মানুষকে বিনা চাকুরিতে বিনা শ্রমে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। কত দল মানুষে চাকরি ছাড়া বেতন দিয়া ফালা সরকারের দায়িত্ব? 4 দল। 1 নম্বর হইল অসহায় শিশু, যে শিশুর শরীরে কাজ করার শক্তি হইছে না, এখন রুজি কইরা খাওয়াইবার মতো অভিভাবকও নাই, লালিত পালিত হওয়ার মতো সম্পত্তিও নাই, এটা কয় অসহায় শিশু। বলেন আপনাদের বিচারে কি কয়? হ্যাঁ, পরিশ্রম করে খাইতো না বিনা শ্রমে পাইতো? দিত কে? সরকারের দায়িত্ব। 2 নম্বর অসহায় বৃদ্ধ, যে বার্ধক্যের কারণে কাজ করার শক্তি আর শরীরও নাই,
রুজি করে খাওয়াইবার মতো ছেলে ফেলেও নেই, লালিত পালিত হওয়ার মতো সম্পত্তিও নেই। আপনার বিবেকে কি কয় এই বুড়া না খাইয়া মরত না বিনাশ্রমে পাইতো? দেওয়ার দায়িত্ব কার? সরকার। 3 নম্বর, শিশুও না বৃদ্ধ না যুবক, কিন্তু পঙ্গু, আতুর, লুলা, ল্যাংরা অথবা জটিল রোগে আক্রান্ত হইয়া কাজ করার শক্তি শরীরে রইছে না, বয়স কিন্তু যুবক। হেরে যদি রুজি ফিরা খাওয়াইবার মতো কোনো অভিভাবক না থাকে, লালিত পালিত হওয়ার কোনো সম্পদ না থাকে, তারেও সরকারের বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। কত দল গেল? 3 দল। যুবকের বেলায় শর্ত আছে, কাজ করতে যদি অক্ষম হয় তাইলে, কিন্তু কোনো অসহায় নারী, যুবতী নারী কাজ করতে সক্ষম হলেও, কোন যুবতী, অসহায় যুবতী নারী যদি কাজ করতে সক্ষম হয়, আতুর না, লুলা না, ল্যাংরা না, রোগাক্রান্ত না, ইচ্ছা করলে শ্রম খাটতে রুজি করতে পারে, তবুও তারে দিয়া শ্রম খাটানো যাবে না, বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। যুবকের বেলায় কর্মক্ষমতা হারাইয়া ফেলার শর্ত আছে, যুবতীর বেলায় কর্মক্ষমতা হারানির শর্ত নাই। যুবতী যদি শরীরে কাজ করার শক্তিও থাকে, তবুও কাজ করানো যাবে না। কেন? ইসলামে শিশু শ্রম নিষিদ্ধ, ইসলামে বৃদ্ধ শ্রম নিষিদ্ধ, ইসলামে নারী শ্রম নিষিদ্ধ। নারী শ্রম নিষিদ্ধ। নারী শ্রম ইসলামে নিষিদ্ধ কেন? এই ইসলামের এই বিধানের যুক্তিটা এই সমাজের মুসলমান জানে না, বালা করে জানা লোক। যুবতী নারীকে শ্রম খাটানো যাবে না ইসলামের বিধানে। কারণটা কি? যুক্তিটা কি? আল্লাহ সংসার জীবনে নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়া থাকেন গর্ভস্থ সন্তানের দেহ গঠনের জন্য। যুবতী নারীর শরীরের রক্ত চুষে খেয়ে যুবতী নারীর শরীরের ভিটামিন চুষে খাইয়া, যুবতী নারীর শরীরের ক্যালসিয়াম চুষে খাইয়া গর্ভের সন্তান পুষ্ট হয়। বলেন, গর্ভবতী মহিলার গর্ভের সন্তান পুষ্ট হয় তার শরীরের কটা জিনিস চুষে খাইয়া? 3টা। রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম। রক্ত, ভিটামিন, ক্যালসিয়াম চুষে খাইয়া সন্তান পুষ্ট হয়। তাহলে নারীর শরীরের শক্তি সামর্থ্য দিয়েছেন আল্লাহ কে? তো আল চাষ করবার লাগে না, গর্ভের সন্তান দেয় 3 জিনিস দিয়ে পুষ্ট করবার লাগে। তোমার শরীর, তোমার গর্ভে সন্তান নাই, সন্তান পুষ্ট করার লাগে তোমার শরীর আল্লাহ শক্তি দিছে না, তোমার শরীর শক্তি দিছে শ্রম কাটতে গিয়ে রুজি করো। কথা বুঝে আসছে কিনা? কাজেই অসহায় শিশু, অসহায় নারী, অসহায় যুবক, অসহায় বৃদ্ধ, এই 4 শ্রেণীর মানুষকে বিনা শ্রমে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। যে সরকার এদেরকে সরকারি তহবিল সম্পদ থাকা সত্ত্বেও, সরকারি তহবিলে সম্পদ থাকা সত্ত্বেও যে সরকার অসহায় শিশুকে বেকার ভাতা দেয় না, অসহায় বৃদ্ধকে বেকার ভাতা দেয় না, অসহায় যুবককে বেকার ভাতা দেয় না, অসহায় নারীকে বেকার ভাতা দেয় না, এই সরকারের শুধু গদি কামড় দেয়া দৈরা রাখার অধিকার নাই তাই নয়, এই রকম সরকারের দলের রাজনীতি করার অধিকার নাই। তুমি রাজনীতি করবা গোড়ার ঘাস কাটতা? সরকারি তহবিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, গরিব মরে না হাইয়া দেও না? এমন দেশ কি আছে দুনিয়াতে? সরকারের তহবিলে কোটি কোটি টাকা আছে, কিন্তু জনগণ অভাব অনটনে উপবাস থাকে। আছে এমন দেশ? না, নাই। আছে? এই দেশের সরকারের কি শুধু গদি দেখা মধ্যে দৈরা রাহনের অধিকার নাই, না রাজনীতি করারও অধিকার নাই? রাজনীতি করার অধিকার নেই। তাইলে যে সরকারে এই 4 দল অসহায় লোককে ভাতা দেয় না, এরা আর্থিক সংকটে পতিত। এমন একটা মহিলা
যার লালন পালন উপযোগী সম্পদ নাই, লালন পালন করার মতো অভিভাবক পুরুষও নাই, সরকারেও বেকার ভাতা দেয় না, এই মহিলাটা বাড়ির থেকে বেরিয়ে যার বাড়িতে গিয়ে কাজ করলে এক মুষ্টি ভাত পাইব, 100 টাকা পাইব, একটা কাপড় পাইব, 2টা রুটি পাইব, ওখানে গিয়া কাজ করতে পারে। বাড়ির থেকে বেরিল কোন কারণে? আর্থিক সংকটের কারণে। 3 কারণে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে: ব্যক্তিগত কারণে, ধর্মীয় কারণে, আর্থিক সংকটের কারণে। 3 কারণে মুসলমান মহিলা বাড়ির বাইরে যেতে পারে। বলেন ইচ্ছামতো না শরীয়ত সম্মত? 3 কারণে। আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের মহিলারা যারা বাড়ির বাইরে যায়, শরীয়ত সম্মত কারণেই যায় না ইচ্ছামতোই যায়? যাও ইচ্ছামতো, ইচ্ছামতো যাও। গাতা ঢুকলে ফিরিস্তাও দিব ইচ্ছামতো। বুঝেন নাই কথাটা? তুমি ইচ্ছামতো বাড়ির বাইরে যাও, একদিন ঢুকবা তো, সেদিন ফিরিস্তাও ইচ্ছামতো দিব। এই 3 কারণে যখন মুসলমানের নারী বাড়ির বাইরে যাবে, তখন আল্লাহর একটা বিধান দিছেন, দিয়া বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বর মহিলাদের মতো কোন মুসলমান মহিলা 3 কারণেও বাড়ির বাইরে বেপরদা হইয়া যেতে পারে না। ব্যক্তিগত দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে গেলে পর্দা করে যাও যদি ভদ্র মহিলা থাকতে চাও। ধর্মীয় দরকারে মুসলমান মহিলা বাড়ির বাইরে গেলে পর্দা রক্ষা করে যাও যদি ভদ্র মহিলা থাকতে চাও। আর্থিক সংকটে পড়ে কোনো মুসলমান মহিলা যদি বাড়ির বাইরে যাও, পর্দা রক্ষা করে যাও যদি ভদ্র মহিলা থাকতে চাও। সংকটে হইরাও যদি তুমি বাড়ির বাইরে যাও বেপরদা হইয়া, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি অসভ্য বর্বর। আল্লাহর বিধান বুঝা থাকলে বলেন আপনারা যেসব অসভ্য বর্বর মহিলা কি আছে, যত সব অশিক্ষিতরা, আবার পণ্ডিতে কয় কোন যুক্তিতে? বেপরদা ইয়ে করতে পারিল মহিলা অসভ্য বর্বর হবে কোন যুক্তিতে? চমৎকার জবাব লিখেছেন মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে। কোন যুক্তিতে? যুক্তি 2টা। একটা হলো যতক্ষণ পর্যন্ত কোনো মহিলা বেপরদা হইয়া বাড়ির বাইরে যায় না, ততক্ষণ পর্যন্ত কোনো বখাটে ইফটিজিং করার সুযোগ পায় না। তাহলে যে মহিলা বেপরদা হইয়া বাড়ির বাইরে যায়, এরা ওই বখাটেদেরকে ইফটিজিং এর সুযোগ দেয়। বখাটে 1 নম্বরের অসভ্য না বেপরদাটা 1 নম্বরের অসভ্য? এই জন্য আল্লাহ বলেন অসভ্য বর্বর তুমি, তুমি বখাটের ইফটিজিং এর সুযোগ করে দিছ। বলেন বখাটে আগে ইফটিজিং করছে, পরে মহিলা বেপরদা হইয়া রাস্তা গেছে? না মহিলা আগে বেপরদা হইয়া ফটো গেছে, পরে বখাটে ইফটিজিং করছে? তাহলে 1 নম্বর অসভ্য কোনটা? এই জন্য আল্লাহ বলে তুই অসভ্য বর্বর, তুই 1 নম্বর, এটা 2 নম্বর। আল্লাহর বিধানের কোন যুক্তি নাই। কি বুঝলেন? যুক্তি নাই। এলো এক কারণ, যে কারণে বেপরদা মহিলাকে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অসভ্য বর্বর বলেছে। 2 নম্বর কারণ, আজকাল পত্র পত্রিকা খুললেই শুধু নারী দর্শন আর নারী দর্শন, যেখানে সেখানে নারী দর্শন। বলেন ঘরের ভিতরে ঢুকে পর্দানিসীন নারী দর্শন করে চরিত্রহীন পুরুষেরা, না পথে ঘাটে দর্শন করে? তুই বেপরদা পথে ঘাটে গেছলে কেন? পথে ঘাটের যাবতীয় নারী দর্শনের পুরুষ আগে করে না মহিলা বেপরদা ওই আগে দর্শনের সুযোগটা দেয়? আবারও তুই 1 নম্বর, হিটা 2 নম্বর। এর লাগে তোরে আল্লাহ অসভ্য বর্বর করছে। যে সমস্ত মহিলা বেপরদা হইয়া পথে ঘাটে যায়, এরা 2 কারণে আল্লাহ বলেন অসভ্য বর্বর। 1 নম্বর ইফটিজিং এর সুযোগ আগে তোরা দিছস, পরে বখাটেরা গ্রহণ করছে। 2 নম্বর দর্শনের সুযোগ বেপরদা হইয়া আগে তোরা দিছস, এরপরে চরিত্রহীনরা গ্রহণ করছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুর দিক থেকে কোরআনের 2টা বিধান আপনারা শুনাইলাম।
যারা এই বিধানগুলির বিরুদ্ধে যুক্তি দেয় এদের নাম হইল মুমিন মুসলমান না বেঈমান? বেঈমান। যদি কোনো মানুষ মুমিন হয়, ইমানদার হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাইলে তাকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন, পুরুষ হইলেও মহিলা হইলেও। আরেকটা উদাহরণ দেব, আরেকটা উদাহরণ নেই। এই সমাজের লক্ষ লক্ষ পুরুষ, এই শিক্ষিত পুরুষ কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় ইবলিসের মতো। এরকম আর একটা আয়াত হইল সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা ইসলামের বিধান, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন কোনদিন? কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহর এই বিধানটা বলা হয়েছে? সূরা নিসার 11 নম্বর আয়াতে। আমার জানা মতো এই আয়াতটাকে ভুল বলে ঘোষণা দিয়েছিল সর্বপ্রথম বাংলার মাটিতে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলেছিল কোরআনে অনেক আয়াত ভুল আছে, মৌলবীরা যদি সংশোধন করতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা কোন রকম টিকতে পারে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে এই ভুল কোরআন আধুনিক শিক্ষিত সভ্য সমাজে অচল। তসলিমা কোরআনের যত আয়াতে ভুল কইছে এর মধ্যে একটা হইল সূরা নিসার 11 নম্বর আয়াত। তসলিমা যতগুলি আয়াতে ভুল কইছে, কি পরিমাণ ভুল আমি আপনারা বুঝাইতে গেলে রাইত হইয়া দেব, বাকি কথা আর আজকে বলা হবে না। এই জন্য বাকি কথা আজকে তা হোক, আজকে শুধু 11 নম্বর আয়াতটা একটু বোঝার চেষ্টা করি আমরা। তসলিমা এবং তসলিমার অন্ধ অনুসারীরা, বর্তমান বাংলাদেশে তসলিমার অন্ধ অনুসারী শিক্ষিত মানুষ আছে লক্ষ লক্ষ, যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এই কথা কয় না? কাজেই ছেলেকে যে পরিমাণ সম্পদ দেওয়া হবে বাবার ত্যায্য সম্পদ থেকে মেয়েকে সেই পরিমাণ দিতে হবে। বৈষম্য করলে সমান অধিকার থাকে না। কাজেই সমান অধিকার 2টা শব্দ যাদের মুখ দিয়ে বাইর হয় সবগুলি সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে যুক্তিদাতা, একবারে হুবহু ইবলিসের মতো। এই সমস্ত তুতার বুলি যারা শিখছে সমান অধিকার জফেজে, গুড়ার ডিমা বুঝে না। ইহুদি খ্রিস্টানরা একটা ওয়াজিফা শিখাইয়া দিছে জিকির, এইটাই জফে। মুসলমান সমাজের ভিতরে যারা নারী পুরুষ সমান অধিকার জফে, এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। তারা সমাজে সমান অধিকারের একটা যুক্তি আছে, ইসলাম ধর্মে সমান অধিকারের যুক্তি নাই। কারণ ইসলামে নারীদেরকে পুরুষের সমান অধিকার দেওয়া হয় না, হয়তো অগ্রাধিকার দেওয়া হয় আর না হয় একচেটিয়া অধিকার দেওয়া হয়। ইসলামে দিয়া রাখছে অগ্রাধিকার, তুমি চাও সমান অধিকার, তুমি জিতাইলা না ঠগাইলা, এই ফসা মস্তক ওয়ালারা এইটাও বুঝে না যে জিতাইলো না ঠগাইলো। ইসলামে দিছে 5টা, হে চাই একটা, জিতলো না ঠগলো? ইসলামে নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়নি, হয়তো অগ্রাধিকার দেওয়া হয়েছে আর নয় একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। দুইটা উদাহরণ দেই শুনেন। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হইলে এটা লালন পালন করা ইসলামের বিধান মতো বাবার দায়িত্ব না। কোনো বাবা যদি না সাবালক ছেলেরে ফালে, এটা ছেলের প্রতি বাবার দয়া।
বুঝে থাকতে বলেন ইসলামের বিধানে ছেলে ভালন বাপের দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। কতদিন? নাবালক থাকবে যতদিন। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। তাইলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান পাইল না মেয়ে অগ্রাধিকার হইল? ইসলামে কয় অগ্রাধিকার, তুই কর সমান অধিকার। তোরে বুতে ধরছিনি, ইতানের মাথা ঠিক আছে না ইতানের মাথা খারাপ? যে ইতানের সমান অধিকার দপ্তে দপ্তে মুখ ফেনা তুলে, ইতানের মাথা খারাপ, আর নইলে বুতে ধরছে। গেল অগ্রাধিকারের উদাহরণ। এখন শোনেন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটা ছেলে যৌবনকালে, একটা ছেলে যুবক হলে যেমন তার বিয়ার দরকার হয়, একটা মেয়েও যুবতী হলে তার বিয়ার দরকার। একটা যুবক ছেলের সাথে একটা যুবতী মেয়ের বিয়া হইল, একতরফা ছেলের দরকারে, উভয়ের সমান দরকারে। এই চুক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যুক্তিসম্মতভাবে যদি কোনো টাকা পয়সার লেনদেন হইতো, তাইলে ছেলে যদি স্ত্রীরে 5 লাখ টাকা মোহর দেয়, মেয়েও স্বামীরে 5 লাখ টাকা যৌতুক দিতে হইতো। কিন্তু ইসলাম বলে মোহর দিবা তুমি, এটা তোমার জন্য ফরজ, মেয়ে যৌতুক তোমার 1 টাকাও দেবে না, এটা তোমার ভাবনা না। এইটা হইল একটা সমান অধিকার। একচেটিয়া যারা কইছেন, আমি বুঝলাম যে আপনার আমার কথা বুঝতে পারতেছেন। বলেন স্বামীর কাছে মোহর একচেটিয়া ভাবে স্ত্রীর ভাবনা কিনা? স্ত্রীর কাছে যৌতুক স্বামীর ফাওনা নাই, এর পরও চাইয়া নেয়। এটা কি ফাওনা নেয় না ভিক্ষা নেয়?